আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের পর দিন যখন ঢাকা এসেছি, তো ঈদের তৃতীয় দিন, তো ভাবলাম পাশে মেলা হচ্ছে, তো একটু ঘুরে আসি। সো গেট রেডি উইথ মি। তো এই যে আমি একটি সুন্দর নায়রা ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। তো আমি খুব বেশি সাজি না, হালকা পাতলা সেজে নিয়েছি। আমাকে সিম্পলি ভালো লাগে, অত বেশি সাজলে আমাকে ভালো লাগে না। যাই হোক, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই ড্রেসটা, নিজে একা যে এনেছে। তো আমি ফার্স্ট ভেবেছি খুব বাজে লাগবে না, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমরা বের হয়ে গেলাম। তো আমরা বাসা উপরতলা সবাই যাচ্ছি। তো এই যে আমার কথাকথিত ননদ এবং আমাদের ছোট্ট সোনামণি এবং আরেকজন আপা, বড় আপু যাচ্ছে আমাদের সাথে। তো আমাদের বাসার পাশেই হচ্ছে ছোট্ট একটি মেলা বসেছে। তো আমরা ভাবলাম বিকালবেলা ঘরে বসে বসে সময়টা নষ্ট না করে তো ঘুরে আসি। তো যাই হোক, আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত স্থানে। তো এই দেখুন, খুব বেশি যে কিছু বসেছে তা কিন্তু নয়। ছোট জায়গার মধ্যে অল্প কিছু স্টল, একটি নাগরদোলা এবং একটি নৌকার মতো, এটা কি আসলে জানি না। ছোটোবেলায় অনেক বেশি নাগরদোলায় উঠতাম, বাট এখন উঠি না। তো এখানে কিছু খেলনার দোকান বসেছে। এই যে বেলুন, বাচ্চাদের খেলনা, ছোট ছোট পুতুল, মেয়ে বাচ্চাদের জিনিসগুলো খুব বেশি ভালো লেগেছে। যেমন বউ বউ সাজানো জিনিস, বা এই যে বেলুন পিড়ি, তারপর হচ্ছে যে খাট, সুকেস, মানে ছোট ছোট সংসারের সব জিনিস। ছোট ছোট বাবুরা এইভাবে খেলতে পারবে। ইয়াররিংস ছিল, কিছু চুড়ি ছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মেলার মধ্যে হয় সেটা হচ্ছে কাচের চুড়ি। কিন্তু আমি কিনিনি, কারণ যেহেতু পরা হয় না, শুধু শুধু কিনে কোনো লাভ নেই। তো এখানে ছিল সব 30 টাকা এবং কাচের চুড়িগুলো ছিল 50 টাকা। এটা হচ্ছে, এখানে হচ্ছে কিছু তুলি, রাবার, হিজাবের ক্লিপ, নেল পলিশ, হেয়ার ব্যান্ড, এগুলো ছিল। আর কোনো ভালো কোনো জিনিস বসেনি যেটা আসলে ইউজ করার মতো। আসলে এখানে লোকাল মানুষগুলো, এখানে দরিদ্র এলাকা বা লোকাল মানুষগুলো এসব হয়তো বেশি ইউজ করে। তো এখানে এগুলোই বেশিরভাগ রাখা হয়েছে। আর মেলা বলতে আমরা সাধারণত এইসব জিনিসই পেয়ে থাকি। কোনো ভালো ব্র্যান্ড বা ভালো কোনো জিনিস মেলার মধ্যে খুব বেশি ভালো পাওয়া যায় না, একমাত্র বাণিজ্য মেলা ছাড়া। তো লোকাল মেলাতে এগুলোই পাওয়া যায়। এবং আসলে কি জানেন, ছোট ছোট জিনিসগুলোতে সুখ খুঁজে নিতে হয়। এবং এই কাচের চুড়ি, একমুঠ কাচের চুড়ি পরলে মেয়েদের মনে যে শান্তিটা পাবে, আমার মনে হয় না গোল্ডের চুড়ি পরলেও মেয়েদের মনে এতটা শান্তি আসবে। স্পেশালি যদি বলি, সেটা হচ্ছে আমার কথাই আমি বলছি। শ্যাডো বক্সগুলো দেখতে ভালো ছিল। এখানে হেয়ার ব্যান্ডগুলো, 2-3টা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম, কারণ আমার হেয়ার ব্যান্ডগুলো কোথায় রাখি আমি নিজেও জানি না, এত গুছাই যে নিজেই জানি না। তো এখানে হুট করে নাগরদোলাটা চোখে পড়লো, ভালো লাগছিল নাগরদোলাটা। কিন্তু উঠতে গেলাম, 50 টাকা করে চাইলো। তো আর উঠলাম না, কারণ এটা হচ্ছে অতিরিক্ত বেশি হয়ে যায়। কেননা 50 টাকা করে, এটা একটু দাম আমার কাছে কেন জানি বেশি মনে হলো। অপচয় করে লাভ কি, শুধু শুধু উঠে মাথা ঘুরনা খাওয়ার জন্য টাকা দিব। আর সবচাইতে যেটা হচ্ছে ঝামেলা, লাইনে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টসাধ্য ছিল। তাই আর ওইভাবে আর যাইনি কাছে। তো দূর থেকে দেখছিলাম, উপভোগ করছিলাম, ভালোই লাগছিল। ঘরে বসে না থেকে অ্যাটলিস্ট একটু বের হলাম, একটু ঘুরলাম, কারণ এবার ঈদে কোথাও যাওয়া হয়নি, ওইভাবে কোথাও যাইনি। এখানে ছিল এগুলো কি যেন জানি না। তারপর পোস্তকলা ব্রিজের উপরে গেলাম। হ্যাঁ, এখানে গিয়ে খুব বেশি ভালো লেগেছে, কারণ আবহাওয়াটা এত সুন্দর ছিল, চারদিকে বাতাস ছিল এবং মেঘলা মেঘলা ওয়েদার, একটু সন্ধ্যা সন্ধ্যা টাইম, খুব খুব ভালো লেগেছে। ওইখানে সবার চেষ্টা খেলাম, শরবত খেলাম। আমাদের পোল্ট্রি তো খুব, আই মিন নূর, আমাদের নূর খুব বেশি খুশি হয়েছিল। আল্লাহ হাফেজ।